একটি বাচ্চা সহ বিধবা এই নারীকে বিয়ে করলো 18 বছরের এই যুবক। তার দাবি সে কোনো পাপ করেনি, করেছে পুণ্যের কাজ। বিস্তারিত একটু আমরা তার কাছ থেকেই জানার চেষ্টা করবো। আসলে ভাই, এই যে আপনি যাকে বিয়ে করলেন তার তো আগে বিয়ে হয়েছিল, তাই না? ভাই এখন ওনার তো একটি বাচ্চা আছে, একজন বাচ্চা সহ একজন বিধবা নারীকে আপনি বিয়ে করলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে? আমি তো এটা কোনো খারাপ কিছু করিনি, আমি তো এটা আমি মনে করি যে ভালো কিছু করছি। আচ্ছা, কারণ ওনার মাথায় এখন ছায়া দেওয়ার মতো কেউ নেই। আমি যদি ওনার পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে? কিন্তু আপনার তো ওনার তুলনায় অনেক বয়স কম, ওনার বয়স হবে 26-27 বছর, আপনার বয়স 18 বছর। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমি কোনো খারাপ ভাবে দেখছি না। আসলে এটা কোনো বয়স কোনো ডিপেন্ড করে না এগুলো বিয়েতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে আপনার কাছে আনইজি ফিল হয় না যে আমার চাইতে বয়স এত বড় একজন না। মহিলাকে, একজন বাচ্চা সহ আমি কিভাবে বিয়ে করলাম? না না, এরকম এখন আর মনে হয় না। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন, সে কিন্তু তার স্ত্রীকে বিয়ে করে খুবই হ্যাপি, আমরা যতটুকু বুঝতে পারলাম তার কথায়। আপু, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার স্বামী মূলত কি হয়েছে? আপনার তো স্বামী ছিল, ওনার আগে তো আপনার একজন স্বামী ছিল। জি, কি হয়েছে ওনার? উনি মারা গেছেন কিভাবে মারা গেল? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই বাচ্চাটা সহ যে ওনার সাথে ওনাকে আপনি বিয়ে করলেন, তার বয়স তো আপনার চাইতে অনেক কম। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? কি করব দেখেন, উনি আমাকে নিজের ইচ্ছাকৃতভাবে নিছে। আমি চাই নাই যে আমি ওর সাথে যাব, কারণ ওর সাথে আমার সাথে যায় না, যেটা আমি মনে করি। কারণ আমি ওটা বিবাহিত মেয়ে, আমার একটা বাচ্চা আছে, তার থেকে ওর থেকে আমার বয়সে আমি বড় ওর থেকে। তো আমি চাইছিলাম না, কিন্তু তারপরও ও আমার বাচ্চাটাকে খুব টেক কেয়ার করে আর কি, নিজের থেকেই চাইছে। তো এর জন্য আর কি ওর জোরাজুরিতেই আমি ওকে বিয়ে করলাম, আর ও আমাকে অনেক ভালোবাসে। এখন এখন আপনার কি মনে হয় যে আপনার চাইতে প্রায় 10 বছরের ছোট একজন ছেলেকে বিয়ে করেছেন, তার সাথে সারা জীবন সংসার করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, কারণ ও তো আমাকে ভালোবেসে বিয়ে করছে, আর আমি ওকে খুব ভালোবাসি এখন। আচ্ছা আচ্ছা। কতদিনের রিলেশন ছিল আপনাদের? না, রিলেশন বলতে কি, মানে ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার ছেলেটার কাছে আসতো বা ওকে কিছু দিত এর জন্য। কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ওকে বিয়ে করব, কারণ ওর সাথে তো আমার সাথে যায় না। তো তারপরও ও নিজের থেকেই মানে করছে, আমার ছেলেটাকে অনেক আদর করে, বা আমার ছেলেটাও মনে করে যে ওই ওর বাবা। কারণ ওর বাবা যখন মারা গেছে তখন ও অনেক ছোট ছিল, তো ওনার আদরে সবাই মনে করতেছে যে ওই ওর বাবা। যাই হোক দর্শক, আমরা এই আপুটির কাছ থেকে শুনতেই পারলাম ওনার সকল মনের কথা। আমরা একটু ভাই আপনার কাছ থেকে আরেকবার জানতে চাই, এই যে আপনি যাকে বিয়ে করেছেন তার তো বয়স আপনার চাইতে অনেক বেশি এবং একটি বাচ্চাও আছে, এই বিষয়টা নিয়ে সমাজের মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলে না, কটু কথা বলে না? আসলে সমাজের মানুষ তো এখানে একটু বলবেই, কারণ যেটা সঠিক সেটা তো সমাজের মানুষ ধরে না। যখন সমাজের মানুষ ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, এগুলো তো ধরে না। কারণ আমি তো মানুষ এটা খারাপ ভাবে নিচ্ছে না। যেটা আমি তো মনে করি আমি একটা ভালো কাজ করছি। তো সমাজের মানুষ কি বলে বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এমনিতে আপনি ওনাকে বিয়ে করে হ্যাপি আছেন। দর্শক, এই ভাইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে সমাজের মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তখন মানুষ কিছু মনে করছে না। বাট আমি যেই কাজটি করেছি, একজন বিবাহিত বিধবা নারীকে বিয়ে করেছি, এই কারণে মানুষ আমাকে নিয়ে বাজে কমেন্টস করছে। এটাই আসলে আমাদের সমাজের নীতি। এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে। আপনারা দেখবেন যে সুদ ঘুষ হারাম খায় তাদেরকে মানুষ বাজে চোখে দেখে না, যারা জেনা করে তাদেরকে মানুষ বাজে চোখে দেখে না। দেখে কাদের জানেন? একজন অবিবাহিত ছেলে যখন একজন বিবাহিত মেয়েকে বিয়ে করবে, একজন অবিবাহিত ছেলে যখন একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, ছেলের তুলনায় যখন মেয়ের বয়স বেশি থাকবে তখন যে যত সমস্যা। তো এই বিষয়গুলো থেকে আপনারা বিরত যাতে থাকতে পারেন, এই জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে। এই বিষয়টা থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ।